আমরা যে নিঃশ্বাস নিচ্ছি এটা কার দেওয়া? যেই চোখে নগ্নতায় আনন্দ পায় ওই দুই চোখ কার দেওয়া? যে দু হাতে জুলুম করে অন্যায় অত্যাচার করে অন্যকে নিপীড়িত করি এই দুই হাত কার দেওয়া? আল্লাহ কি নির্যাতন, নিপীড়ন, উলঙ্গতা, নগ্নতা করতে বলেছে নাকি ভালো করতে বলেছে? প্রশংসা কার? গাজীপুরবাসী, নয়াপাড়াবাসী প্রশংসা কার? কে যিনি আসমান থেকে বৃষ্টি দিয়ে জমিন উর্বর করে? কে যিনি মমতাময়ী মা দিয়ে ছোট্ট বাচ্চা শিশুকে লালন পালন করে গড়ে তোলে? কে যিনি জান্নাতের মালিক, জাহান্নাম থেকে নিরাপত্তা দানকারী কে? তাহলে প্রশংসা কার? আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম নাজিল হুন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার পরে এই পৃথিবীতে আর কোন নবী রাসূল আগমন করবেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। নয়াপাড়ার মানুষ কি জানে আমাদের পূর্বে একজন নবী বলেছিল, আমি আমার আল্লাহর দিকে যাচ্ছি, তিনি আমাকে হিদায়াত দিবেন। ও তবে জেনে নাও তোমাদের রব ছাড়া হিদায়াত দেওয়ার কেউ নেই। তিনি বলছেন ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি দেখিয়েছি দুটি পথ। ও নয়াপাড়ার যুবকরা, তোমরা কি তোমাদের রবের দিকে যাবে? তিনি তোমাদেরকে হিদায়াত দেবেন। যদি যুবক, বৃদ্ধ, মহিলা, পুরুষ এটা ধারণা করে নেয় যে হিদায়াত মসজিদ ব্যতীত অন্য কোন রং বেরঙ্গের ঘরে পাওয়া যায়, সে ভুলের মধ্যে রয়েছে। যত সুন্দর রঙিন ঘর হোক, যত বড় বুজুর্গ বসে থাকুক, হিদায়াত আল্লাহর ঘরে এবং ইমামের পিছনে রয়েছে। ওই ইমাম, যে ইমাম কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে তার মুসল্লিদেরকে পথ ও মত নির্দেশ দেয়। সময় থাকতে ফিরে আসো নয়াপাড়ার মানুষ। ওয়াল্লাহি তোমার গুলশানের বাড়ি, গাজীপুর সদরের ওই ফ্ল্যাট আর ফ্ল্যাট, তোমার এই নয়াপাড়া গ্রামের 20 বিঘা সম্পদ, অথবা তুমি সে যার এগুলোর কোনো কিছুই নেই। তোমাকে বলে রাখি, তোমার রব কি দিয়েছে তোমাকে? তিনি তোমাকে নিঃশ্বাস দিয়েছে, যার বদৌলতে তুমি এখনো পৃথিবীতে টিকে আছো। যদি তোমার রব তোমার থেকে এই নিঃশ্বাসটুকু ছিনে নেয়, তোমার শরীরটা 24 ঘন্টার ভিতরে ঘৃণিত হয়ে যাবে। কেউ সোজা মুখে তাকাবে না, নাকি কাপড় দিয়ে তোমার দিকে তাকাবে। নয়াপাড়ার রিক্সা ড্রাইভার, ফসলি জমিনের শ্রমিক, গার্মেন্টসে কাজ করা বোনেরা আমার, অথবা গার্মেন্টসে কাজ করা ভাইয়েরা আমার, যাদের ঘরে ফ্রিজ নেই, টিভি নেই, সোফা, আলমারি, খাট কোনো কিছু নেই, যাদের ঘরে কিছুই নেই, তাদের বলতে চাই, তোমার নাক থেকে নিঃশ্বাসটুকু চলে গেলে ওই স্বর্ণের খাট পালন তুমি অনুভব করতে পারবে না। তোমার পূর্বে এই পৃথিবীর কেউ নিঃশ্বাস যাওয়ার পরে তার আধিপত্যের অনুভব করতে পারেনি, তুমি পারবে। জেনে রাখো নয়াপাড়ার দরিদ্র ধনীরা, তোমরা তোমাদের রবের দিকে আসো। যেখানে একজন নবী বলে ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি আমার রবের দিকে চললাম, তিনি আমাকে অবশ্যই হিদায়াত দেবেন। তোমরা রবের দিকে যাবে তো ইনশাআল্লাহ। সময় থাকতে ফিরে আসো নয়াপাড়ার মানুষ। নয়াপাড়ার মানুষ নিজেকে মুসলিম মুখে বললে চলবে না, মুসলিম পরিচয় দিতে হবে। তোমাদের জন্য তোমাদের রবের পক্ষ থেকে সুসংবাদ রয়েছে, যারা তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করো, তোমরা যারা রবের সাথে শিরিক করো না, যারা তোমরা নবীর শিক্ষার সুন্নতের বিরুদ্ধে গিয়ে বিদআত ভালো বলে বাড়াবাড়ি করো না, তোমরা যারা নিজেকে মুসলিম বলে মুসলিম হিসেবে থাকতে প্রত্যেকটা অন্যায় অপরাধকে ঘৃণা করো, ন্যায় নীতির জন্য জীবন দিতে প্রস্তুত, তোমরা যারা, তোমাদের জন্য রবের থেকে সুসংবাদ রয়েছে। নয়াপাড়ার মানুষ, তোমাদের রব পুরো পৃথিবীর মানুষের জন্য বলছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর ওই কথার উপরে দৃঢ় অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিম, যারা বলে আমাদের রব হচ্ছে আল্লাহ, এই কথার উপর যারা অটল অবিচল থাকে, আল্লাহ বলছে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ এই লোকগুলোর জন্য ফেরেশতা নাজিল করে। ফেরেশতারা ওদেরকে বলে, আল্লাহ তাখাফু, তোমরা ভীত হও না, কিচ্ছু করতে পারবে না কেউ তোমাদের। 70 বছরের জীবন কে কতই আর কষ্ট দেবে, কতটুকুই বা দরিদ্রতা ভুগবে, কতটুকুই বা অসুস্থতা ভুগবে,
কতটুকুই বা লজ্জিত অথবা অপমানিত হবে, কতটুকুই বা অবহেলিত হবে, কতদিনই বা তোমাকে বিচার সালিশে ডাকা হবে না, কতজনই বা তোমার মেয়ের বিয়ের জন্য আসবে না। আল্লাহ তাখাফু, ভয় পেও না। কতজন কতদিন মারতে আসবে বলবে, কতজন কতদিন বলবে হুজুর এখানে কোরআন সুন্নাহর দাওয়াত দেন, আমাদের বিরুদ্ধে যায় এমন কিছু বলিয়েন না। তোমরা এই দুনিয়াতে বেঁচে আসো, জেনে রাখো আমাদেরকে না দেখলো আমরা তোমাদের বন্ধু আউলিয়া। ওয়াল আখিরাহ, যখন মৃত্যুবরণ করে আখিরাতে যাবে, ফেরেশতারা বলছে যে ওখানেও আমরা তোমাদের বন্ধু। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আর সেখানে তোমাদের জন্য থাকবে যা কিছু তোমাদের মন চাইবে, এবং সেখানে তোমাদের জন্য থাকবে না যা তোমরা দাবি করবে। মানে যারা বলবে যে আল্লাহ আমাদের রব, এরপর 5 ওয়াক্ত নামাজ পড়ে এটাকে সাক্ষ্য দিবে, প্রত্যেক ওই অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখার সর্বোচ্চ চেষ্টা করবে। কোন অন্যায় লিপ্ত হলে সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে অনুতপ্ত হয়ে সে অন্যায় থেকে ফিরে আসবে, আর বেশি বেশি আল্লাহর প্রশংসা করবে, বেশি বেশি নিজের প্রতি যে অনুগ্রহ তার স্বীকৃতি দেবে, আল্লাহ যে অনুগ্রহ করেছে, পিতা মাতা আত্মীয় স্বজন সব দিকে খেয়াল রাখবে। ফেরেশতারা বলছে তোমাদের বন্ধু আমরা দুনিয়াতে, আখিরাতে ওখানে থাকবে তোমাদের যা কিছু মন চায়, আর যেটা যেটা তোমাদের থাকতে ইচ্ছে নেই সেটা সেটা রাখা হবে না। তোমার আমার যে ইয়ার जो तुम तो তোমার ইচ্ছা ইচ্ছা तुम क्या चाहते हो, কি লাগবে তোমার সেটাই রাখা হবে, কি লাগবে না তোমার সেটা রাখা হবে না। নুজুলাম মিন গফুরির রহিম, এটা ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন। মানে একজন মানুষ জান্নাতে গেলে তার যা মন চাইবে তাই সে পাবে, আর যা মন চাইবে না তা ওখানে উপস্থিতি থাকবে না। এটা নাকি আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তোমরা কি জানতে চাও পৃথিবীর সবচেয়ে ভালো কথা কোনটি? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে সৎ কর্ম করে। ফাকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর সে বলে আমি মুসলমানের অন্তর্ভুক্ত। আমরা কি মুসলমান? আমরা মুসলমান, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমরা মুসলমান যদি ফজরের নামাজ না পড়ে মুসলমান থাকা যেত। আমরা মুসলমান যদি শুক্রবারে দিনে 2 রাকাত নামাজ পড়ে থাকা যায় তাহলে আমরা মুসলমান। দিনে 17 রাকাত, সপ্তাহে 5-7-35 ওয়াক্ত পড়ে যদি মুসলিম হতে হয়, আমরা ওই মুসলমান না। ও ইসলাম অনেক কঠিন। বাচ্চা কাচ্চাগুলোকে যদি একটু শান্ত হতে বলা যায়, তবে কেউ ধমক দেওয়ার দরকার নেই। ছোট ভাই শোনো, তোমরা হ্যালো, ছোট ভাই তোমাদেরকে বলছি, এই ছোট ভাই তোমরা এভাবে চিল্লাচিল্লি করিও না, কেমন? তোমরা খেলাধুলা করো, সমস্যা নেই। ওই যে অবশ্য তোমাদের জন্য এই দাওয়াত কতটুকু কাজে আসবে, তোমাদের মুরব্বীদের তো কাজে আসবে বলে মনে হয় না। তোমরা তো এখনো কথাই বলছো না, ছোট মানুষ, 8-10 বছর বয়স, তোমাদের উপর এখন নামাজও ফরজ হয়নি। তোমাদেরকে কি ওসিয়ত করবো বলো? 60 বছরের মানুষই মসজিদে আসে না। আমি খুব পবিত্র এরকম কি বলতেছি দেখেন না, বলবো যে উনি তো এমন ভাবে কথা বলতেছে মনে হয় জান্নাতের সার্টিফিকেট নিয়ে আসে না। আমাকে এখানে আপনারা নিয়ে আসছেন কথা বলার, আর আমার কথা বলার আন্দাজ হচ্ছে যে সামনে যারা আছে তাদেরকে নিয়ে কথা বলবো। এর মানে এই নয় যে আমি এখান থেকে বাহির হচ্ছি, আমি নিজেকে সহযোগ করে কথা বলতাম। নয়াপাড়ার মানুষ, শুকরিয়া আদায় করো যে তোমরা মুসলমানের ঘরে জন্ম হয়েছ, আলহামদুলিল্লাহ। আজকে এখানে যেই ন্যায় এবং অন্যায়ের বিষয়ে আলোচনা হবে তা প্রত্যেকটা মানুষের জন্য প্রয়োজনীয়, অত্যন্ত জরুরি। কিন্তু তোমরা মুসলিমের ঘরে হওয়ার কারণে চিন্তা করেছো আমরা মুসলমান ওয়াজে যাবো, যে অন্য কোনো ধর্মের কারো ঘরে হয়েছে সেখানে আজকে আসেনি। তোমরা শুকরিয়া আদায় করো যে তোমরা মুসলিম হয়েছো, তোমাদের মন মানসিকতা হয়েছে এই জিনিসটা। নয়াপাড়ার মানুষ, তোমরা কি মুসলমান হয়ে মরতে চাও? একটা পরামর্শ দিবে, শুনবে? দেখো, আমার এখনো দাড়ি পাকে নাই, আমার যুব্ব বেশি ঢিলে ঢালা না, যেহেতু আমি চিকন চাকন মানুষ, বেশি পুরো ঢালা চিন্তা করতে পারি না। বয়সটাও খুব বেশি, তবে মরার বয়স হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যেদিন যে জন্ম নেই ওই দিন তার মরার বয়স হয়ে গেছে। মানে যে বাচ্চা এই মাত্র ভূমিষ্ঠ হলো জীবিত, তার মরার বয়স হয়ে গেছে, বুঝছে না? বুঝলে, সেই হিসেবে আমার মরার বয়স হয়ে গেছে, কম হয়নি বয়স। তবে একেবারেই মুরব্বী বয়স এখনো হয়নি, বুঝলে? যদি কেউ তোমাদেরকে বলে তোমরা শুধু শুক্রবারের নামাজ আদায় করে মুসলিম হয়ে আল্লাহর সামনে দাঁড়ানোর পরে আল্লাহ এটা গ্রহণ করবে, সে তোমাকে ভুল শিক্ষা দিয়েছে। আমি মানুষ, বয়সে কম হতে পারি, শারীরিক ভাবে অত উঁচা লম্বা নই। আল্লাহ আমাকে যেরকম করেছে অনেক সুন্দর করেছেন, আলহামদুলিল্লাহ। আমি আমার কদ কাঠি নিয়ে সন্তুষ্ট আছি, আলহামদুলিল্লাহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, নিশ্চয়ই কুফরি এবং শিরকি আর ঈমানের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। যে নামাজ আদায় করে সে মুমিন, যে নামাজ আদায় করে না সে শিরক করলো, কুফরি করলো, সে জুলুম করলো। তো নামাজ কি শুধু শুক্রবারের মুসলমানদের প্রতি?
নামাজ দিনে 5 ওয়াক্ত। কত টাকার মালিক হয়েছে তুমি নামাজের কাফারা দিবা, যেখানে সুন্নত 2 রাকাতের মূল্য পুরো পৃথিবীর সমস্ত সম্পদ বিক্রি করে যদি একটা স্বর্ণ কিনা হয়, ওই স্বর্ণকে যদি, এটা আমি ব্যাখ্যা দিচ্ছি বুঝার জন্য সহজ, ওই স্বর্ণকে যদি এক পাল্লায় রাখা হয় আর ফজরের 2 রাকাত সুন্নতকে যদি এক পাল্লা রাখা হয়, ফজরের 2 রাকাত সুন্নত ভারী। ওই সুন্নত এত ভারী হলে ওই ফজরের নামাজের ফরজ যেটা তুমি ঘুমের মধ্যে কাটিয়ে দাও, ওই 2 রাকাত ফরজের আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদা আত্তাহিয়াতু সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আলা কি দিয়ে কিনবা? কি কয় টাকার মালিক হয়েছে যে 2 রাকাত সুন্নতি পুরো পৃথিবীর চাইতে উত্তম? তাহলে ওই ফরজের কি? জেনে রাখো উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা ভেবো না এই মাহফিলে 2 লাখ টাকা দিয়ে জিতে যাবে। ও উম্মতে মুহাম্মাদরা, তোমরা ভেবো না মাহফিলে দরিদ্রতার কারণে 10 টাকা দিতে পারোনি হেরে যাবা। জেনে রাখো 5 ওয়াক্ত নামাজীরা মহিলা এবং পুরুষরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসেব হবে নামাজের। ফাইন সলুহাত, যার নামাজ ঠিক থাকবে সে নাজাতও পাবে, জিতেও যাবে, আর যার নামাজ ঠিক থাকবে না সে হেরেও যাবে, ধ্বংস। নাউযুবিল্লাহ। তোমরা কি বুঝতে পেরেছো কোন কয় রাকাত নামাজের কথা বলা হচ্ছে? আমি মনে সুন্নত পড়তে না করে দিছি না, ভিতর পড়তে না করে দিছি। ভিতর এমন একটা নামাজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ভিতর ছাড়তেন না, 1 রাকাতের উপর। এইবার একটা কথা কয়ে দিয়েছে, আপত্তি আছে ভাই, ভিতর 1 রাকাত মানে? দেখুন সিম্পল লজিক, ভিতর মানে বেজর, ওকে? ভিতর মানে কি? এই বেজর 1 থেকে শুরু হয় ভাই, বেজর 3 থেকে কিভাবে শুরু হবে? তবে এখন একটা এই যে মাসলা মাসাইল বলবো না, কত চেষ্টা করছি বলবো না, বুঝতে পেরেছি। দেখেন, আপনারা যদি আমাকে কেউ প্রশ্ন করেন জামশেদ ভাই আপনি শুধু আহলে হাদিস মসজিদে কেন যাই জুমা পড়ান, অথবা শুধু আহলে হাদিস বা সালাফি বা সহিহ আকিদার কোনো দাওয়াত দিলে ওদের এখানে কেন যান, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমি ওই প্রত্যেক মসজিদে জুমা পড়াবো। আমি বড় হয়েছি সৌদি আরবে। কোথায়? আমি কোথায় বড় হয়েছি? আমি সৌদি আরবে পড়েছি। ওখানে জুমার খুতবা আমরা 2টা শুনতাম। কয়টা শুনতাম? 2টা শুনতাম। এবং হাদিসেও এটাই পাওয়া যায়, জুমার খুতবা কয়টা? 2টা। এখন এখানে আসার পরে দেখলাম যে 3টা হয়, আমার হিসেবে তো 3টা, বাট আপনাদের হিসেবে 2টা। যেমন আপনাদের এখানে ওরা বলছে যে একটা বয়ান, একটা কি? তো আমি বললাম যে বয়ান তো উর্দু ভাষাটা আরবিতে ট্রান্সলেশন করে অনুবাদ করো, তারা করি না। দেখেন, কথা বুঝার চেষ্টা করুন, আবার বলতেছি, না বুঝলে অসুবিধা নাই, বুঝিয়ে। বয়ান হলো উর্দু ভাষা, এটা আরবি কোন তো কি হয়? ধর একজন সৌদি যদি বলে যে বয়ান, বয়ান বুঝবে? এটা কুয়েতি, এটা ইরাকি, এটা ফিলিস্তিনি, এটা সৌরি, এটা ইমারাতি, এটা উম্মানি, ওদেরকে যদি বলে যে বয়ান বুঝবে? বলতে হবে কালাম আরবি, কালাম আরবি। ও বলে যে আরবি কো, আরবি কো। আরবিতে বয়ান, আরবিটা কি? হ্যাঁ বুঝবো, আমি তো তাই বলি 3টা উৎপাদন। মানে আপনি যদি এখন আমার বুঝান এটা লাউ এটা কদু, জামশেদ ভাই 2টা, আমি বলবো যে না ভাই এটা লাউ এটা কদু জিনিস, আমি বলবো এটা পেন এটা কলম, এরকম না, এটাই পেন এটাই কলম। বুঝেন নাই? আমি এভাবে মানবো না। আমি হয়তো ইসলাম নিয়ে অনেক গবেষণা করতে পারিনি, হয়তো অনেক সুশিক্ষিত হতে পারি, কিন্তু ভাষা বুঝি, উর্দু ভাষা আমি বুঝি, আরবি ভাষা বুঝি, বাংলা ভাষা, হয়তো বাংলা ভাষা ব্যাকরণ তো ভালো বুঝি, হয়তো অনেক বাংলা লিখতে পারিনি আমি এখন, কিন্তু আমি কথা বুঝি ভাই। আপনি যদি বলেন যে এটা কলম এটা প্যান, আমি বলবো নো এটাই কলম এটাই প্যান। ইংরেজিতে প্যান, বাংলা জিনিস কয়টা, ভাষা কয়টা? ভাষা 5টা হইলো, জিনিস কয়টা? আমি ওই বয়ান মানি, এটা আরবিতে ট্রান্সলেশন করলে তো হবে। ভুল বুঝিয়ে না আবার শোনেন। তো যদি আপনারা বলেন যে আপনাদের মসজিদে দাওয়াত দিবেন, আর যদি বলেন যে জামশেদ আপনার স্বাধীনতা আছে 2টা খুতবা দেওয়ার, তাহলে ইনশাআল্লাহ ঠিক 12:30টায় খুতবা শুরু করবো। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাহদি, শুরু করবো আল্লাহর প্রশংসা দিয়ে। একটা আরবি আয়াত পড়বো, ওই আয়াতের অর্থ করবো। একটা আরবি হাদিস পড়বো, ওই হাদিসের বাংলা ইনস্ট্যান্টলি করবো। এভাবে আধা ঘন্টা 1 ঘন্টা যা আল্লাহ তৌফিক দিয়ে কথা বলে বসবো, বসে আবার উঠবো, আবার আরবিতে যেটা বলবো ওটার বাংলা অনুবাদ করে খুতবা শেষ করে 2টা খুতবা দিয়ে নামাজ পড়ে সালাম ফিরে। আপনি মনে করি না যে আমি খালি অমুক দাওয়াত দিলে যাই আর অমুক দাওয়াত দিলে যাবো না। এখন আমার তো নিরাপত্তার ব্যাপার আছে না। ধরেন আমি গল্পগুলো আসলে চলে আসে, তা আমি যখন প্রথম বাংলাদেশ থেকে সৌদি আরব থেকে আসছি, বিয়ে শাদী করছি, তো আমার শ্বশুর চিটং একটা কেন্দ্রীয় মসজিদের ইমাম, তিনি আল্লাহ ওনাকে নিয়ে খায়াত দিক, খুব আদর করে আমাকে, যদিও আমি তোরা যোগ্য না, আমার আব্বা আমার দেশে নেই, তো সেই হিসেবে হয়তো আরো বাড়তি আদর করে, কেউ দেশে নেই। এখন উনি আমার বিবাহের 8ম দিনে আমি চিটং যাই, যাওয়ার পরে উনি বুঝতে পারছে যে আমি একটু সৌদি আরব থেকে আসছি সিধা সিধা, মানে টানা সিস্টেম নাই, কারণ সোজা হাঁটো। তো এখন উনি আমার ওয়াইফকে বললো যে আমার তো মসজিদে আসি, লোকজন তো জিজ্ঞেস করবে জামাই কি করে, বললে ঈশান নামাজটা কি পড়াবে কিনা। মানে এখন ধরেন আমি তখন সৌদি আরব থেকে আসছি, সালাম ফেরানোর পর আমি ইস্তেগফার করতাম, জিকির আজকার করি, মুনাজাত যেটা সবাই মিলে দিয়ে দিই, ইনস্ট্যান্ট শেষ করে সুন্নতে চলে যায়। তো ওখানে অনেকগুলো জিকির আজকার আছে, ওগুলো আমি কন্টিনিউ করি। কেমন মাশাআল্লাহ ভাই, মাথা নাড়তেছে ভাই, বুঝতেছে অনেকগুলো জিকির আজকার আছে। তো উনি এর ব্যাপারটা বুঝতে পারছে, বুঝতে পারে আমাকে বললো যে এখন ওখানে তো মুনাজাত না দিলে ঝামেলা হবে। আবার বলে আচ্ছা ঠিক আছে, যদিও নামাজ পড়ায় মুনাজাত আমি দিয়ে দেবো, অসুবিধা নেই। আমি বললাম ঠিক আছে, অসুবিধা নেই, নামাজ পড়াতে অসুবিধা কোথায়, সবাই মুসলিম আলহামদুলিল্লাহ, কেউ কি কাউকে ফতোয়া দিতে পারবে কাফের মুশরিক পারবে কেউ? তবে হ্যাঁ এটা বলতে পারবো যে আল্লাহর সাথে অংশীদারিত্ব করে সে মুসলিম। যে ইসলামে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলে নাই, সেটাকে দ্বীন মনে করে, সওয়াবের কাজ মনে করে সে বিদআত।
রাইট অর রং? গেছি নামাজ পড়াইতে, তো নামাজ পড়াইছি, নামাজ পড়ানোর পর উনি মোনাজাত করেছেন, আমি চুপ ছিলাম। তো আমার কথা হচ্ছে, আপনারা মনে করেন না যে দেখেন আমি গত বছর মাহফিল করেছি, আমাকে কওমি ভাইরা দাওয়াত দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমি ওনারা সবাই দাওয়াত দিয়েছে দিন প্রচারের জন্য। কি প্রচারের জন্য? আমি ওখানে গেছি, কোরআন ও সুন্নাহর ভিতরে থেকে কথা বলছি। আমি দেখলাম যে আমাকে কেউ কিছু বলে না। কি থেকে কথা বলছি? কোরআন ও সুন্নাহ থেকে কথা বলছি। আমি কারোর নাম ধরে দোষ দেই নাই, আমি কারো বাপ মা তুলে কথা বলি নাই, আমি নেতা নেত্রী তুলে কথা বলি নাই। আমি কথা বলছি যে আল্লাহ বলেছে এটা। যেমন আমি যদি এখন বলি আল্লাহর সাথে শিরিক করিও না, ওয়াইজ ক্বালা লুকমান লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযু ইয়া বুনিয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা যুলমুন আযীম। আর স্মরণ করুন, লুকমান উপদেশ দিতে গিয়ে তার ছেলেকে বলেছে, হে সব তুমি আল্লাহর সাথে শিরিক করিও না, নিশ্চয়ই আল্লাহর সাথে শিরিক করা সবচাইতে জঘন্যতম অপরাধ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা ফাকাদ ইফতারা ইসমান আযীমা। নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করে না শিরিক ছাড়া, নিশ্চয়ই আল্লাহ শিরিককে ক্ষমা করে না। এছাড়া মানুষের A to Z যত গুনাহ আছে সব গুনাহ ক্ষমা করে দেয়। ওয়া ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সে পৃথিবীর জঘন্যতম মহাপাপ ঘটনা করলো। আমি যদি বলি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু عن النبي صلى الله عليه وسلم قال يقول الله تعالى يوم القيامة। আমি যদি এখন বলি যে আল্লাহ তাআলা বলেছে তিনি শিরকের গুনাহ ছাড়া সব গুনাহ ক্ষমা করে দেবে, শুধু শিরকের গুনাহ ক্ষমা করবে না, যে ব্যক্তি শিরক করবে সে পৃথিবীর সবচেয়ে বড় পাপ ঘটনা করলো, এতে কওমি দেওবন্দি সুন্নি কার অসুবিধা আছে? আমি আমার মাহফিলে ভাবে বলছি, আমি এটাও ডিক্লারেশন করেছি, আমি গোপন করিনি। আমি বলেছি আল্লাহর ঘর ছাড়া পৃথিবীর কোনো ঘর নেই। আমি কারো নাম ধরিনি, আমি ধরতেও চাই না। তোমরা যারা অপছন্দ করো, তোমাদের ব্যাপার, তোমাদের পছন্দের যায় আসে না। 70 বছর 60 বছর, আর আজকে এখনো 30 বছর হয় নাই, 30 বছর হবে কিনা এটাই তো জানি না, বয়স কত পর্যন্ত যাবে। তোমার ঘৃণায় কি আসে, তোমার ভালোবাসায় কি আসে? আল হুব্বুলিল্লাহ ওয়াল বুগদু লিল্লাহ, ভালোবাসা আল্লাহর জন্য, ঘৃণা কার জন্য? আল্লাহর জন্য। এদেশের মাটিতে আমি কতদিন মাহফিল করব, যতদিন আমি সবার কাছে গিয়ে মাহফিল করতে। আমি গত বছর মাহফিল করেছি, সব মাহফিল আমার আগে পীরজাদারা করেছে, মানে আমার আগে যিনি বক্তা ছিল এই পীরজাদা, কোনো পীরের সন্তান, উনি মাহফিল করেছে, এরপর আমি উঠেছি, আমি মাহফিল করেছি, আলহামদুলিল্লাহ। যখন বলেছে মুনাজাত দেন, আমি দোয়া করে দিয়েছি, এরপরে বলেছে মুনাজাত দেন, ওরা বুঝতে পারেন যে আমি দোয়া করেছি। তো আমি বলেছি যে মুরব্বী একজন কাউকে দিয়ে আপনারা দেখেন, আমি আসলে আমি সিম্পল কথা বলে দেখেন, দোয়া কি? দোয়া মানে মানুষ তার নিজের চাহিদা, সুবিধা অসুবিধা কার কাছে বলবে, এবং আল্লাহর কাছে সুবিধা বেশি পাওয়ার জন্য বলবে, যে অসুবিধাগুলো রয়েছে সেগুলো থেকে পরিত্রাণের জন্য আল্লাহকে বলবে। এটাই দোয়া, বুঝতে পেরেছি? এটাই দোয়া। তো আমি দোয়া করি সব জায়গায়। হয়তো বাংলাদেশের প্রচলিত অনেক সিস্টেম নিয়ম আমি জানি না, আর যদি আমাকে এগুলো আপনি বুঝাইতে হয়, কোরআন সুন্নাহ দিয়ে বুঝাই দিলে আমি করতে চাই। মানে 100 লোকে বলেছে, 1000 কোটি বছর আগ থেকে চলে আসছে, আই ডোন্ট কেয়ার। বলেন মেতর মুচি এসে যদি বলে যে জামশেদ তুমি ভুলে গেছো তোমার রাসূল এভাবে বলেছে, আমি বলবো আমাকে ক্ষমা করে দাও, আমার অপারগতা, তুমি আমাকে তথ্য দিয়ে আমার উপকার করেছো, তুমি আমার ভাই, আমার কলিজা আসো। আপনি যত বড় কিছু যদি বলেন যে এটা 50 বছর 200 বছর থেকে চলে, ওনারা কি জানতো না? আমি বলবো ওনারা জানে নাকি জানে না আমি জানি না, তবে আমি জানি না। শোনো না মানুষ, আল্লাহর দিকে ফিরে এসো, তোমরা শিরিক করিও না, তোমরা মনে করো তোমরা শিরিক করো না। ও যুবক বৃদ্ধরা, যারা তোমরা ফজর ঘুমিয়ে থাকো, জোহরে আড্ডায় থাকো, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ ছাড়া তোমাদের কোনো নিরাপত্তা দানকারী নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ তোমাদের সফলতা। আল্লাহ তাআলা বলেন, নিউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের অনুসরণ করলো সে আল্লাহর অনুসরণ করলো। ওয়ালান তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি আপনার দাওয়াত থেকে সরে গেছে তার প্রতি আপনাকে আমি পাহারাদার হিসেবে পাঠাইনি। যা খুশি করতে দেন, ইন্না এটা কি হচ্ছে আল্লাহর উপদেশ। এদের মধ্যে যার যা খুশি করুক, এই কোরআনুল কারীম, এই হাদিস, এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে উপদেশ। যার খুশি সে মেনে নিয়ে জীবন গঠন করবে, যার খুশি সে মানবে না, মরে গিয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। জেনে নাও নয়াপাড়ার মানুষ, তোমাদের রব বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে রয়েছে সফলতা। যে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও ব্রাজিল আর্জেন্টিনার পতাকা বাহিরা, ও ফ্রান্সের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন বানানো নিয়ে রাস্তায় নামে পুরো দেশ জ্যামকারী এই লোকগুলোই তো এখন পতাকা উড়াচ্ছে ছাদে ছাদে। তোমাকে অপমান করতে আসিনি। ওয়াল্লাহি আমি নিজে এমন অনেক অপরাধী, যখন আমি এই অপরাধে থাকি আমার কাছে কোনো অনুভূতি থাকে না, বোধ শক্তি থাকে না, জানোয়ারের মতো হয়ে যায়, আমি মনে হয় এটা লজ্জা করার কাজ। তোমার অবস্থা আমার ঠিক, আমার যে অপরাধগুলোতে আমি লিপ্ত, যেমন আমি নির্লজ্জ,
তোমার অবস্থা এরকম, তাই তোমাকে আমি আমার থেকে আলাদা মনে করি না, তোমাকে ভালোবেসে বলি। তুমি তো সেই যুবক যে ফেসবুকে একদিনে 50টা স্ট্যাটাস দিছো, ফ্রান্সের মাল বন্ধ করো, ফ্রান্সের এই সেই করো, ইসরায়েলের মাল বন্ধ করো, ব্রাজিলের মাল বন্ধ করো, খাবো না, জ্বালিয়ে দাও, এগুলো তো তুমি বলেছো, আমরা এগুলো বলি না। আমরা রাসূলের সুন্নাত এভাবে করো। যারা রাসূলকে ঘৃণা করে আমরা বলি যে আমরা ভালোবাসি, দেখো ওয়াল্লাহি ওয়াল্লাহি এটা কখনোই রাখতাম না যদি সুন্নাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হাজার অন্যায় করি, আমি মানি মানুষ হিসেবে আমার অপরাধের শেষ নেই, আল্লাহ আমাকে ক্ষমা করো। তবে তোমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কুৎসারটনা করো, অবমাননা করো, তোমাদেরকে বলে রাখি আমার টাকনোর উপরে কাপড় ওনাকে ভালোবেসে, তোমার বাম্পা দিয়ে টয়লেটে যাই ওনাকে ভালো, তোমাদেরকে বলে আমি ডান হাতে খাই ওনাকে ভালোবেসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক, কার আদর্শ নিয়ে বড় হচ্ছে? এই দেশের বাবা মারা কি তাদের সন্তানকে আদর্শ শিখাবে না? এরা কি তাদের সন্তানকে এভাবে শিয়াল কুকুরের মতো রেখে চলে যাবে পৃথিবী ছেড়ে, আর আশা করবে তাদের মৃত্যুর পরে এই সন্তানগুলো তাদের অনেক কাছে আসবে? আল্লাহ বলছে সেদিন কাজে আসবে না সন্তান সম্পদ। ও নয়াপাড়ার মানুষরা, তোমাদের আদর্শকে না, তোমাদের আদর্শ ব্রাজিল আর্জেন্টিনার পতাকা, 4 কিলোমিটার পতাকা লাগাইছে, আম বাগান বিক্রি করে খবর শুনেছি। আল্লাহকে হেদায়েত, আল্লাহ আমার ভাইকে বোঝার তৌফিক দান। যদি আজ বাংলাদেশের নিয়ে কিছু করতে বুঝতাম, নিজের দেশের একটা গিনিস বুকে ওয়ার্ল্ড হইতো। বাংলাদেশ, আমরা বাংলাদেশি, আমাদের কেউ চিন্ত কোনো একটা কারণ, হয়তো আমরা গেলে সম্মানিত হতাম যে আচ্ছা তুমি ওই দেশের মানুষ, যে দেশের মানুষ তাদের দেশকে এত ভালোবাসে। এখানে দেখি যে বাংলাদেশের পতাকা একটা 20টা থেকে অন্য দেশ, বাংলাদেশটা একটু করে রাখে। আমি বলতেছি না যে পতাকা উড়লে সোয়াব হয়, না উড়লে গুনাহ হয়, আমি বলতেছি, কিন্তু আসলে কি বলবো আপনাদেরকে নিয়ে, কিছু বলার নাই। বয়স অনেক মাইরেন না, নামাজ পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। যুবক, নয়াপাড়ার বৃদ্ধ, যুবক, মহিলা, পুরুষ, কার আদর্শ তোমার? তোমাদের রব বলছে নিশ্চয়ই তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তাহলে আদর্শ কারটা উত্তম? ওয়াজ কি বুঝেন না? আদর্শ কারটা উত্তম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি এখন মানে এরকম করলে ভালো না? এবার দরকার নাই তো করেন, আপনি ঠিক বেঠিক বললে আমার কাছে কি পেয়েছে? হ্যাঁ, আর শুনেন, আমি কিন্তু সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আমি বলি না। মনে রাখবেন, ওয়াজের মাঠে যদি আপনি ভালো কিছু শুনেন, যেটা মনে করেন যে আপনার জন্য সুসংবাদ, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। যদি দেখেন যে একটা অন্যায়ের শাস্তির ব্যাপারে বলা আছে, যদি আপনি অন্যায়কারী হন, সঙ্গে সঙ্গে বলুন আউযু বিল্লাহ, নাউযু বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এগুলো বলবেন। সঙ্গে সঙ্গে অনুভূতিটা প্রকাশ করবেন যে আল্লাহ আপনি আমাকে মাফ করুন, আমি এই অপরাধ করেছি। যদি দেখেন যে জান্নাতের কিছু আল্লাহর উদারতা আপনার সামনে বয়ান হয়, সঙ্গে সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ। কি বলবেন? এগুলা আলহামদুলিল্লাহ বলেন। এভাবে কেন শিখে দিতে হবে আপনাকে? বলেন, গত 50 বছর থেকে বয়স শুনেন, এখন যদি শিখে দেওয়া লাগে আলহামদুলিল্লাহ বলেন, হয় তাহলে আজকে এই বছর বলবো, বলেন আলহামদুলিল্লাহ, আপনি বলবেন আলহামদুলিল্লাহ। আগামী বছর এসে আরেকজন বলবেন সুবহানাল্লাহ বলেন, আপনি বলবেন সুবহানাল্লাহ। দরকার আছে নিজেরটা নিজে বলে ফেলুন, কেমন? শুনুন, আচ্ছা এখানে চরমনের লোক আছে, আমি দেখতে পাচ্ছি, আমি টুপি দেখে বুঝতেছি 18 লোক আছে না, অসুবিধা কোথায়? বাংলাদেশে কিছু আইডেন্টিটি ক্রিয়েট হয়েছে, প্রত্যেকে তার আইডেন্টিটি বোঝানোর জন্য যে ভাই দেখো এটা আমার আইডেন্টি, এটা আমার বিশ্বাস, এটা আমার কাজ। সো তুমি আমার সাথে কথা বলে সেই হিসাবে কথা বলো। সো এটা কিন্তু সহজ, অ্যাটলিস্ট আমরা বুঝতে পারি যে এখানে আমরা ভাতৃত্ববোধ বজায় রাখবো, যতটা আমরা সত্য বলবো, যতটা সহনশীল হয়ে বলা যায় আলহামদুলিল্লাহ, ঠিক আছে? তবে আমরা মিথ্যা বলবো, আমরা কৌশলের নামে অপপ্রচার করবো না, ঠিক আছে? এখানে আটরশি, মাইজ ভান্ডার, ফুরফুরা, চরমনাই কোন দলই করে না এমন লোক আছে না? নাই। সবার উদ্দেশ্যে একটা কথা বলি, আপনাদেরকে একটা আয়াত পড়ে শোনাবো, আপনারা কি এটা মানবেন? কোরআনের আয়াত কিন্তু মানতে হবে, ঠিক আছে? পড়ে শোনাই তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা আতাকুমুর রাসূল ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আল্লাহ বলেন যে আমার নবী, আমার রাসূল যা কিছু দেয় ফাখুযুহু, নিয়ে নাও। নিবেন? তাহলে ছাড়তে হবে কি? আল্লাহ বলছেন পরবর্তী অংশে আয়াত, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আজকে ওয়াদা নেওয়ার দরকার নাই, পরে আবার ঝামেলা, অসুবিধা নেই ভাই, এলো কিছু বলিয়ে না, বাচ্চা বাবা আস্তে আস্তে বেশি কিছু বলিয়ে না, বাচ্চা ছোট ছোট মানুষ। শুনুন, এরা আজকে আসতেছে, যদি এরা এখানে না আসে আগামীতে কারো পাওয়াই যাবে না।
অলরেডি আপনাদেরকে বিরিয়ানি দিয়ে আনে, সিন্নি দিয়ে আনে, পিন্নি দিয়ে আনে, জিলাপি দিয়ে আনে। এই পোলাপান যদি ওদের আশেপাশে না আসে, ওদেরকে টাকা পয়সা দিয়ে আনতে পারো। এখন তো বিরিয়ানি দেন, কেন ভুল বলছি নাকি? ভুল বলছি? পিন্নি, সিন্নি, বিরিয়ানি, খেজুরি, পোলাও, কুরমা, ভাই এটি তো অনেক পুরান হয়ে গেছে জিলাপি ভাই। এই জিনিস এখন আর খাইতে পারলি ওয়াজা আসে না। অমুক ওয়াজা যাবি তোর না, কেন আর শুধু জিলাপি খাবে। চল অমুক জায়গা যাবি, কেন আরে অমুক একটা জব দিয়েছে, গরুটা মুই একটা জব দিয়েছে, চল খাই আসি। এরপর আবার পোলাপান ওয়াজ শুনে যাবে, বলছে দোস্ত আমি 3 প্যাকেট মাঝে চল 3 প্যাকেট। আরে ভাই ও বুঝেন আমি এখান থেকে 1 প্যাকেট, ওখান থেকে 1 প্যাকেট, ওয়াজ হয়ে গেছে এটা। তো এই পোলাপান গুলো ঘুরঘুর করতেছে, ঘুরঘুর করতে দেন। তবে ছোট ভাই তোমাদেরকে ভাইয়া অনুরোধ করি, তোমরা দৌড়াদৌড়ি করলে একটু বাইরের দিকে করো, কারণ তোমাদের শব্দ আসে একটু ভাইয়া কনসেন্ট্রেটটা নষ্ট হয়ে যায়, হ্যাঁ মনোযোগ দিতে পারি না। তো তোমরা আমার ছোট ভাই, তোমাদেরকে অনুরোধ করলাম, তোমরা খেলাধুলা করো, দৌড়াদৌড়ি করো, একটু শব্দ যত কম করে করা যায় সর্বোচ্চ চেষ্টা করো। বাকি ওদেরকে কেউ কিছু বলবেন না, কেমন? তাহলে একটা আয়াতের কথা বলেছিলাম, আপনারা নেবেন। বলেন তো আয়াতের অংশ মানবেন কিনা? ছেড়ে দাও, চরমনাই হন, আট্রসি হন, মাইজবান্ডার হন, ফুরফুরা হন, আনাফি, শাহাবি, মালাকি, সুফি, চিশতি, সাদরি, তরিকত, হাকিকত, মারেগো, সেটাই হন। এই আয়াতটা মানবেন? সবাই বলেন মানবেন? এই জোরপূর্বক মানেন না, শরম নেই। কারণ এই দেশে হুজুররা বলে যে কিছু শয়তান আছে, ওয়াজ শুরু হইলে তারা উঠা গিয়া চলে যায়। বুঝবেন যে তাগর লগে একটা একটা না 10টা করে শয়তান আছে, যেটা এখান থেকে উঠা যাবে ওইটা একটা মুনাফিকের বাচ্চা। এই কথা বলার পর পাবলিক পেশাবে ওঠে না। না আমি এরকম বলবো না, আপনার যদি হাজত লাগে আপনি যান, আপনি এখানে বসা জরুরি না, কথা শুনে মানা জরুরি। বুঝতে পারছি? এখান থেকে যদি কেউ উঠে যান মোটেও মুনাফিক। এখান থেকে উঠে গেলে মুনাফিক কেন? ওয়াজ থেকে উঠে গেলে মুনাফিক কেন? নামাজ না পড়লে মুনাফিক হবে, বেঈমান হবে, মুশরিক হবে। একজন এখানে আমি আসছি 1 ঘন্টা আগে, আপনারা তো অনেক 8টা-9টা থেকে আসেন না এখানে। তো আমি বক্তব্য দিলে হবে আমার 1 ঘন্টা হিসেবে বললে হবে, কেন 3 ঘন্টা থেকে বসে যাবে? বসে নাই তো তাহলে আপনারা যার খুশি সবাই চলে গেল, আমার কোনো আপত্তি নাই। তখন আমি কি করবো জানেন? কারণ মানুষ উঠে গেলে মন খারাপ হবে, আমি এমনি কাগজ দিয়ে বলবো, কে উঠলো না উঠলো আমার কিছু দেখা যাবে না। যা আমার কাছে প্রত্যেকটা অবস্থার জন্য সান্ত্বনা আছে, আলহামদুলিল্লাহ। কি করবো মাইনা তো নিতে হবে, বুঝলেন না? যাক মাহফিল আর বেশি লম্বা করবো না। তাহলে হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, চিশতি, ইসলামি, আমি বুঝি এগুলো বহুত অনেক গাঢ় ব্যাখ্যা আছে। হালকা হালকা শিখতেছি, তবে এখন এগুলো এক্সপ্লেন করার মতো নলেজ হয়নি, তাই এসব বিষয়ে হাত দেবো না, সবাইকে বলে দিচ্ছি। তবে নয়া পড়া মুসলমানরা, তোমরা কি রাজি আছো সূরা হাশরের 7 নম্বর আয়াতে? ব্যাপারে তোমরা আজকে থেকে সিদ্ধান্ত নিতে রাজি আছো? বলো ওয়ানা নাহাকুম আনহু ফান্তাহু। আর আমাদের নবী যা দেয়নি ইসলাম হিসেবে, সুন্নাত হিসেবে, নেকির কাজ হিসেবে, সওয়াবের কাজ হিসেবে, যত ভালোই হোক, দ্বীনের নামে, নেকির নামে, সওয়াবের নামে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না দেয়, তাহলে তা বর্জনীয়। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বলছে যে আল্লাহর নবী যা দেয় তা নিয়ে নাও, তিনি যা দেয়নি তা ছেড়ে দাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় এবং ভালোবাসো, আল্লাহর তাকওয়া অবলম্বন করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, যদি তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছে তা নিয়ে আরো বাড়তি নিয়ে নাও, যা তিনি দেয় নাই, তিনি যা যা নিষেধ। এখন দেখেন একটা প্রশ্ন হতে পারে যে হুজুর এই জিনিসটা আল্লাহর নবী নিষেধ করছে কই? প্রশ্ন হতে পারে কিনা? এবারে দিকে আসেন, আপনি আসেন, আপনি আসবেন, আসেন আসেন, মুরব্বী ভয় পেন, একটু মুরব্বী হয়ে যাচ্ছে, কষ্ট পাই যাবেন, আমি জোর করতেছি। ছোট ভাই তুমি আসো, বেচারা ভয় পাই না। এদেশে ওয়াজ এখন থেকে এরকমই হয়, আল্লাহ আমাদেরকে আমাদের উচিত মানুষকে শিক্ষণীয় কিছু শেখানো। মানুষ আমানত হিসেবে এই মাহফিলগুলো আমাদেরকে দিয়ে করে। আমাদের উচিত না গান বাজনা জিকির আজকারে সময় নষ্ট করে দেওয়া। আমাদের উচিত অ্যাটলিস্ট একটা আমল শিখিয়ে দাও যেটা তার সারা জীবন কাজে আসবে। বলছিলাম তুমি বলো তো 1 রাকাত নামাজে কয়টা সিজদা? 2টা সিজদা। 3টা সিজদা দেওয়া যাবে না এরকম কোথাও নিষেধ আছে? যাও তোমার ভাইয়া, তোমার হায়াত পর্যন্ত সময় দিলাম, নিষেধ আছে এরকম ভাই বলো, বুঝতে পারি নাই। যারা আমাদেরকে বলেন এটা করা যাবে না ওইটা করা যাবে না, বলতেছেন করা যাবে না, নিষেধ কোথায়? আমরা তাদেরকে বলতে চাই যে বিষয়ে আদেশ নেই সেটাই নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যে বিষয়ের আদেশ নেই সেটা কি নিষেধ? এভাবে সবকিছু হবে না। কিছু কিছু বিষয় আছে যেগুলো নিষেধ করে দিয়েছে, ওই বিষয় ওইটাই হারাম, বাকি যেটা নিষেধ করে বাকি সবগুলো হালাল। কিন্তু ইবাদতের ক্ষেত্রে কি লাগবে? সবাই বলেন ইবাদতের ক্ষেত্রে কি লাগবে? যেটা যেটা আদেশ নেই সবই নিষেধ। আল্লাহ আমাদের ক্ষমা করুন। সময় থাকতে আল্লাহর দিকে ফিরে আসো মুমিনরা। ইনশাআল্লাহ উইদিন 5 minutes I will finish my lecture here ইনশাআল্লাহ। 5 থেকে 7 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ প্রোগ্রাম শেষ করব। মুমিনরা তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। তোমাদের এই জীবন বেঁচে থাকা অবস্থায় জেনে রাখবা এই জীবন আল্লাহর পক্ষ থেকে এক অমূল্য সম্পদ। এই জীবনটা চলে গেলে পুরো পৃথিবীর বিনিময়ে আর ফেরানো সম্ভব নয়। মুমিনরা সময় থাকতে তোমরা আল্লাহর দিকে ফিরে আসো।
আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমে, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন, অবশেষে যখন তাদের কারো মৃত্যু আসে সে বলে, হে আমার রব, আমাকে পৃথিবীতে ফেরত পাঠান, লাআল্লি আ'মালু সালিহা ফীমা তারাক, যাতে আমি সৎ কাজ করতে পারি যা আমি পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় করিনি। খাল্লা, আল্লাহ বলবেন কখনো না, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তো তার একটি বাক্য মাত্র যা সে বলবেই বলবে, ওয়া মিন ওয়ারাইহি ইলা ইয়াউমি ইউবআসুন, তাদের সামনে বারজাখ থাকবে উত্থান পর্যন্ত। ও নয়বর মানুষরা, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভালোবাসো, যে ভয় করা উচিত। তোমরা মৃত্যুবরণ করে মুসলিম হওয়া ছাড়া নয়বর মহিলা বলতে চাই, 5 ওয়াক্ত মিনিমাম 17 রাকাত নামাজ যে পড়ে না, তার ইসলামে সে আছে, সে মনে করলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করেন। আমরা সবাই দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের তৌফিক দান করুন। ও আল্লাহ, আমরা এই মাহফিলে তোমার দয়ায় এসে পৌঁছেছি। যেহেতু তুমি এখানে এনে আমাদের দয়া করেছো, এখান থেকে যা শিক্ষণীয় আছে তা তুমি আমাদেরকে দান করো। আল্লাহ, এখান থেকে যা আদেশ পেয়েছি তা মানার তৌফিক দান করো, এখান থেকে যা নিষেধ পেয়েছি তা থেকে তুমি দূরে থাকার তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।